চরম কষ্টে ছিন্নমূল মানুষ। 64 জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কাঁপছে দেশ, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম কষ্টে দিন যাপন করছে। দেশের অনেক জায়গায় সূর্য দেখা যায়নি, কুয়াশা ঝরেছে বৃষ্টির মতো। 44 জেলায় মধ্য থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো কয়েকদিন শৈত্যপ্রবাহ বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল পূর্বাভাসে জানানো হয়েছে আগামী রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। নির্বাচনের চ্যালেঞ্জ থাকলে মোকাবেলা প্রস্তুত প্রশাসন। পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ 300 টাকা। মাঠে রয়েছে 1842 বৈধ প্রার্থী। মনোনয়নপত্র ফিরে পেতে আপিল 295 জনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে 7 দিন। আপিলের তৃতীয় দিনে 131 আবেদন। নিষ্পত্তির কাজে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। 26 দেশ ও 7 আন্তর্জাতিক সংস্থার 83 জনকে প্রধান নির্বাচন কমিশনারের চিঠি। ভোটের বাকি মাত্র 35 দিন। জনগণ শুধু একটু শান্তি চায়। দেশ জুড়ে শীতের প্রচন্ড দাপটের সঙ্গে নির্বাচনী উত্তাপ বইছে। যদিও নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু হয় নাই। এখন চলছে মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রার্থীর আপিল নিষ্পত্তি। কিন্তু যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা এক মুহূর্ত নষ্ট করতে রাজি নন। গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। লাইনচ্যুত ট্রেন লাইনে তোলার নির্বাচন, বললেন সানাউল্লাহ। কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দলীয় ডিসি এসপিদের অপসারণের দাবি। প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্যের অভিযোগ তুলে দলীয় পরিচয়ে ডিসিএসপিদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। প্রধান উপদেষ্টা বললেন সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নেওয়া অনেকে এখনো নিখোঁজ। গণভোটে হ্যাঁ বিজয় না হলে ফিরবে ফাঁসিবাদ। সেনাবাহিনী ও ইথিওপিয়ার এয়ারলাইন্সের সমঝোতার চুক্তি। জেলায় জেলায় যাচ্ছেন তারেক রহমান। 11 জানুয়ারি শুরু করবেন উত্তরাঞ্চলে 9 জেলা সফর। ব্যস্ত সময় জামাতের আমিরের। যোগসু নির্বাচন, ভিপি জিএস সহ শীর্ষ পদে শিবিরের জয়। এবার গিললেন চান ট্যাম্প। বাংলাদেশিদের জন্য আরো কঠিন যুক্তরাষ্ট্রের ভিসা। এনসিপির ভারতীয় হাইকমিশন অভিমুখী মার্চে পুলিশের বাধা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। চলে আসলাম দেশের বাহিরের সংবাদ নিয়ে। ইউরোপে তুষারপাতে 6 মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল। ইরানে অগ্রগতি রুখতে বৈশ্বিক চাপ। পেজেশকিয়ান মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশনের মুখে পড়বে রিপাবলিক সদস্যের ট্রাম্পের সতর্ক বার্তা। রিসেপ তাইয়ের এরদোগান, তুরস্কের সেনা ছাড়া গাজায় শান্তি আসবে না। আটলান্টিক তেলবাহী ট্যাঙ্কার ঘিরে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে উত্তেজনা। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প। ফিলিপাইনে গতকাল 6.7 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস। রয়টার্স জানিয়েছে তাৎক্ষণিকভাবে ওই অঞ্চল থেকে হতাহত সহ বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায় নাই। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি জসিমউদ্দিন জীবন আপনাদের জন্য প্রতিদিন পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম।